তোমরা যে হাও না কেন ওই কপালে কিন্তু তেল দেবো নিলে। ओ भाई रे भाई लेकिन एक सेकंड हे हे प्रभु দিল ভরা টাকা রেডি পাম্পের গেটে লাইন নাকি अबे साले हाँ लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे कुरान देखा था मैं अब ही सारा गए পাম্পে গেছি সকাল বেলা লম্বা লাইন ভাই গাড়ি ঠেলে দাঁড়িয়ে আছি তেল তো কোথাও নাই কি ভাই ভাই কি দেখতে এলেন না টিকটক করতে এলেন? তেল নিতে এলাম ভাই, তেল দেখছে তো, কিন্তু লাইনে দাঁড়িয়ে নিতে হবে। তা আপনি কিরম ভক্কেটে গাড়ি আগে ঢুকাই দিলেন? বললাম কুকুর খেমেই করতেছেন কেন? ওই লাইনই তো, মানে আপনার পরে আমি আপনার আগে যাবো না। তেল নিতে হলে ভাই এই জায়গা দাঁড়িয়ে কাম নেই, ওই নাইকেল বাইরে লাইনই দাঁড়াতে হবে। নাইকেল বাড়ি বাবার তো কোনো পাপ নেই, তো ওই জায়গা লাইন দাঁড়ালে তেল কোনতে আসবে? ও ভাই লাইন এদিকটা শুরু হয়েছে, একদম লাস্টে যে দাঁড়ান বুঝতে পারবেন যে 4-5 কিলোমিটার ঘুরিয়ে এই লাইন শেষ হয়েছে। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ঠিক আছে रुको जरा सबर करो। কি অবস্থা? এ পাম্প টাম ফাঁকা, তেল টেল নেই নাকি পাম্পে? তেল নাকি? তেলের বাসনা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর আজ যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবা, কালকে যে তেল পাতি পারো তাও 200 টাকার। রে কি জ্বালাই বললাম, কম কোন সময় তেল ঘুরিয়ে গাড়ি কোনে বন্ধ হয়ে যাবে না। এই ড্রাইভার গাড়িটা ঘুরো। अच्छा কি ব্যাপার, এই রিক্সাওয়ালাকে আমার ফলো করতেছে নাকি? মেলাক্ষণ ধরে দেখছি পিছনে শুধু ঘুরঘুর করতেছে। না মানে এই যে ফলো করেই যাচ্ছে, আমরা এদিকে তেল খুঁজে খুঁজে মরে যাচ্ছি, ও কি ফলো করতেছে আমাদের? নাকি ছবি টবি তুলবে? ফ্যান ফলোয়ার। আমার তো অবশ্য টিকটক আইডিও নেই। তেল গেছে, তেল গেছে আমার, আজকে অফিসও গেছে, আমার চাকরিও গেছে। সকাল থেকে ঘুরে কোন একটা পাম্পে তেল পেলাম না। গাড়িতে তেল নেই, এবার সারের তেল মেরে দেখি চাকরি টিকানো যায় কিনা। নাই ভাই তেল নাই গাড়ি দেখে সবাই ঠাট্টা ছোড়ে হাসে তাই তেল নাই लेकिन एक सेकंड हाँ खत्म बाय बाय
লাতে লাতে মোর ট্যাঙ্কি তো ফাঁকা হয়ে গেছে রে ও জহরুল, আমি যে মলাম সকালবেলা ঘুমাতে উঠেছে অফিসে যাবো, দুনিয়ার 5টা 6টা 10টা পাম্প ঘুরলাম, কোনো জায়গায় তেল নেই। একটা পাম্পে দাও তেল দিচ্ছে, সিরিয়াল দেখে 4 কিলো, ও তেল নিতে 3 দিন লাগবে সিরিয়াল বাতি। আমার চাকরিটা আজকে কি চলে গেল। স্যার আমার দাদা মরে গেছে স্যার, বিশ্বাস করেন কান্নাকাটি করতে করতে আপনার কাছে ফোন দিয়ে একটু বলা দরকার ছিল, এইটা আমার আর মনে নেই স্যার, তাহলে আমি অফিসে কামাই দিয়া লোক। আচ্ছা আমি দেখতেছি সমস্যা নেই। তুই স্যার একটু দেখেন দিনে। अबे साले মানে আমি কি সঠিক দেখতেছি? ये कैसे हो गया? মানে আপনার মিছে কথাগুলো খুবই গুছালো হয়, কিন্তু আপনার দাদা যে 3 বার মেরে ফেলে দিলেন, এক দাদার আর কয়বার মারবে? না স্যার, ওই আগের 2 বার তো আমার নিজের দাদা মরিল, আর এবার আমার ওই বাড়িওয়ালার দাদা, মানে দাদা শ্বশুর। गजब टूपीबाज आदमी हो। মনে হচ্ছে কোনো কায়দায় বিশ্বাস করিয়েছে, মোটর সাইকেলের তেল ফুরে গেছে, এই জন্য অফিসে যেতে পারিনি। এ তো কয় যাবে না, এটা কোলেই দোষ ধরবে না যে তেল নেই আপনার, আপনার আগের থেকে মনে থাকে না যে কালকে আপনার অফিসে যেতে হবে না, আপনার তেল কিনে রাখতে হবে। আপনার কোনো দায়িত্ব জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান নেই, দুনিয়ার লোকে অফিস করতেছে আর আপনারই তেলটা ফুরাইলো। তেলের জন্য অফিস যাইতে পারেন, হাইটে যাইতেন, রিক্সা যাইতেন, বহুত দোষ ধরবে না, এখন তো কয় যাবে না। আর আপনি এখানকার স্যার, মানে এই জায়গায় তো আপনার খুব একটা এর আগে আমি দেখিনি, মানে আমাদের অফিসের রোডেই পরে, কিন্তু আপনি তো এইসব দোকানপাটে খুব একটা বসেন না। আপনার গাড়ি ড্রাইভার কই? অফিসেই যাচ্ছিলাম, একটা পাম্পেও তেল নেই, তেল ফুরিয়ে গাড়ি ওই যে ওখানে পড়ে আছে, কি করে যাবো অফিসে? বারবার ভেবে চিনতে ভুল সিদ্ধান্তই নি, এই জন্য কয় অতি চালাকের গলায় দড়ি, আর আমার গলায় তো দড়ি আছে, সাথে মাথায় হাতে পাই সব জায়গায় দড়ি, এই তো দড়ি, শক্ত দড়ি। স্যারের তো মাটি গাড়ির তেল ভুড়িয়ে গাড়ি বন্ধ হয়ে অফিস যেতে পারিনি, তাহলে আমি তো সেই জায়গাটা মায়েন্দার, আমার তো গাড়ির তেল ভুড়িয়ে বন্ধ হয়ে অফিস কামাই যেতেই পারে। খামাখা নিরীহ দাদা শ্বশুরটা কি জন্য মেরে ফেলতে হবে স্যার? তাহলে মানে এখন কি করতে চাচ্ছেন স্যার, মানে কি করা যায়? কি আর করা যাবে, এখন যে কোনো কায়দায় অন্য গাড়িতে গাড়িটা টেনে টুনে নিয়ে যে অফিস থামাতে তো নিয়ে যেতে হবে, কোটি টাকার গাড়ি তো আর রাস্তায় ফেলে রাখা যায় না। তা আপনার ওই যে দাদা শিশুর মরে গেছে, তার কি জানাজা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ স্যার, না মানে এতক্ষণে হয়ে গেছে স্যার, মানে স্যার তাহলে চলুন আমি গাড়ি ঢাক্কা দিই, আর আপনি স্টারিং এ বসে অফিস পর্যন্ত নিয়ে যাই। চাকরি মনে হচ্ছে নেই, সবাই মনে হচ্ছে আছে। এত পথ কি আর ঠেলে নিয়ে যাওয়া যায়? আপনি একটা কাজ করেন, আপনি একটা অন্য গাড়ি ঠিক করে দেন, ওই দড়ি কল করে অফিস থামাতে নিয়ে যায়। স্যার অন্য গাড়ি তো এখন রাস্তাঘাটে মোটেই চলছে না, মানে অন্য গাড়ি কি হাওয়ায় চলে না পানিতে চলে, ও গাড়ি তো তেল নেই, ওই তেল বাদে চলে ওরকম গাড়িটা ঠিক করতে হবে স্যার। ওই দেখেন তেল ফুলিয়ে সব রাস্তার কোনায় প্রাইভেট কার ভিআইপি গাড়িগুলো কিভাবে পড়ে আছে। ওই লাস্ট ফিনিশিং আমারই খোঁজবেন, আপনি একটু আগে আসেন। শালা আর কি দিন এসলো, এখন বলে আমার প্রাইভেটের তেলে রিক্সাওয়ালার কাছে আগায় যেতে হবে। আগে তুমি কাও কি কারণে তুমি আমার ফলো করছো? স্যার আপনি তো পাম্পে গিলেন, আপনার তেল নির্ঘাত লাগবে, আর তেল না নিয়ে আপনি তো পাম্পের তেল চলে আসেন, আপনার গাড়ির তেল তো ফুরিয়েই যাবে না। সেই সময় আপনি রিক্সা নাই ভ্যান তো খুঁজবেনই, বাসায় নাই অফিসে যাওয়ার জন্য। ওইটাই তো খুঁজছি। স্যার
আপনার ওই ভ্যান রিক্সা খুলতে কষ্ট হবে না, এই জন্য আমি আপনার পাশ পাশ বেড়াচ্ছি, যাতে সঙ্গে সঙ্গে আপনি আমার পাইয়ে যান। তাহলে আমি নাই তোমার সাথে রিক্সায় করে গেলাম, এই গাড়ি নিয়ে যাবো কি পালে। আর আপনি এক কাজ করেন, আপনি আমার এই রিক্সায় ওঠে বসেন, আর আপনার ড্রাইভার গাড়ি ঠেলে নিয়ে যাক, মাথায় দড়ি বাইন্ধে। তুই আমার ড্রাইভারের দেখিস নি বলে এই কথাটা করলি। খেতা এগিয়ে আয় দিনি। আর কোন এই দেখ, ফ্রেমটা দেখ দিনি, এর মাথায় কোনে দড়ি বাঁধবে। ये कैसे हो गया? আর আমার ভুল হয়ে গেছে, আর আপনি যদি আমার ভাড়া ঠিক মতো দেন, তাহলে আপনার এই গাড়ি আমি দড়ি কল করে টাইনে নিয়ে জায়গায় দিয়ে আসতে পারি। কত না হয় সারাদিনের হাইজরে একবারে 500 টাকায় নিচে নে। স্যার, আপনি এ কি কথা কইলেন? শিক্ষিত লোক হে মূর্খের মতো কথা কইলেন যে আপনি। আপনারই তো ভাড়া হয় প্রায় 5000 টাকা, কারণ এখন দেশে তেল নেই। আমাদের গায়ে কি কারণ আপনি বিষয়টা বুঝতে পারতেছেন। अच्छा আর প্রাইভেটটা নিয়ে গেলি 10,000 টাকা তো আপনি দেবেনই। 10,000 টাকা নাকি? তোর রিক্সার দাম কয় টাকা? আর তোর যা লুক, এটা তো সদর ঘাটে 10,000 টাকায় বেচা যাবে। আমি আর আপনি তো বর্তমান বাজারের দাম জানেন না। আমার এই রিক্সা বেচলি আপনার এই গাড়ি মনে হয় 5 কান তো হবেই না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। টাকায় রয়েছিস কি? শিগগিরই আগে স্টার্টিং ধর। लेकिन एक सेकंड তেল ভরা টাকা রেডি, পাম্পের গেটে লাইন নাকি, গিয়ে দেখি বোর্ডে লেখা আজকে তেল নাই ভাই। হায় রে, রাস্তার ধারে হ্যাজার জ্বলে, পাশে ড্রাইভার হেসে বলে, স্বপ্ন নিয়ে ঘুরেন, তেলে আগে ডিল করেন। তেল নাই রে, তেল নাই রে, ট্যাঙ্ক খালি মনটা ভারী হয়ে রে, মাঝ রাস্তা দাঁড়ায় গাড়ি যাবে কেমন ভাই রে, স্বপ্নগুলো ব্রেক কষে থেমে যায় রে। আর ওই আমি জানতাম যে আপনার গাড়ির তেল ফুরবে, এই জন্য আপনার সাথে আমি 1 বেলা 4-5 মাস ঘুরতেছি যে আপনার গাড়ির তেলটা আমার কখন আপনার তেলটা ফুরবে, আর আমার এই হাইড্রেট টাকাটা উঠবো, কারণ আপনার সাথে আমি 1 বেলা ঘুরে ঘুরতেছি। কি দিনকাল এসছো, গাড়ি আছে, টাকা আছে, পকেটে পাম্পও আছে, আবার পাম্পে তেল নেই। আমাকে রে পেটটা খুলেছ তো স্যার, এই জন্যই। 10 টাকা এই ওই বক্সের থেকে 10,000 টাকা বের কর দিলি। यार এইটা দিয়ে বাড়ি আর মাথা পিঠা কেইপো করে ফেলে দিবানে, তেল লাইন দিয়ে নিয়ে যাচ্ছে না, এ আগে নেবে ও পরে নেবে, এরকম উত্তেজনা সৃষ্টি করতে আসছে কাটতি। লাইন দিয়ে থাকো, একসাথেই দিবানে। চাচা, আমি নিরীহ লোকদা নিরিবিরি বসে রয়েছি, সবার বাদ দিয়ে আমারই বইতলে। এই ওই সব জাইরো ছেলেপেলের কইয়া কি আমি নিজে মার খাবো নাকি? তুই নিরীহ বলে তোরই কলাম বল। চাচা, ওই 500 টাকা দে। এবার ডাই তো তোর না মাইরে আর ভাত খাতে পারলাম না। এ তুই কি আমার বিয়ে হয়েছে নাকি যে তোর একটু ধরে দেবো? এই পাম্পে 100 টাকার বেশি তেল দিচ্ছি রে, আর তুই এই তর্ক বিতর্ক করতেছিস, তুই 50 টাকার পাবি, নিলি না নিলি না নে। হ্যাঁ তারপর আইবো। চাচা, আমার হলো 200 টাকা দেন, 100 টাকার আমার আব্বার আর 100 টাকার আমার। চিন্তা করো, আমি এই টুপি মাথায় দিয়ে ব্যবসা করি যাতে নেটা গ্যাঞ্জাম বাঁধলেও আমি যাতে নিজেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু মনে হচ্ছে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। বোতল নিয়ে আসে বাপে বোতলে পাম্পের তেল দেয়। হ্যাঁ বোতলে পাম্পের তেল দেয়।
ওর মুখ দেখলেই তো মনে হচ্ছে এই পেট্রোল নিয়ে তো বাড়িতে পেট্রোল বোমা বানাবে। বোতলে তেল নিতে এসে। নেক্সট। চাচা আমি ওই 9 নম্বর ওয়ার্ডের কারোর কথা বলে এখানে বেশি তেল দেওয়া হবে না নে। না মানে চাচা ওই 9 নম্বর ওয়ার্ড তো মেলা ধরি, ওই জাতি গেলি 100 টাকার বেশি তেল এমনি পড়ে, ওই জন্য একটু বেশি দিতে করছিলাম। আর যাব না বেগুন তুলিতে। আরে নে খোল, তুই ওই বেশি নে 110 টাকার নে। আর শুনে রাখো, তোমরা দে হাও না কেন, ওই কপলে কিন্তু তেল দেবো নিলে। ও ভাই রে ভাই, চাচা ওই সবাই তো যা দেখছো আমারও তাই দাও, নেটা কিনতে আমার ভালো লাগে না। সে নাই হইলো, তা তোর গাড়ি কো? তোমরা তো পেয়েছো বোতলে তেল দিবা না, ট্যাঙ্কিতে তো তেল দিবা। আমার ওই গাড়ি বাড়ি বন্ধ হয়ে পড়ে গেছে, ওই জন্য ট্যাঙ্কি খুলে নিয়ে আসি। তোর দুঃখ শুনে আমার হাউ মাউ করে কান্দা আসতেছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে না, আকাশ দিয়ে ঠিকই পড়তেছে। তুই ট্যাঙ্কি খোলে, তোর ফুল দেবো, তুই এবার টাইনিয়ে বলতে। আচ্ছা ট্যাঙ্কি নাই তুমি ফোন করে দিলে, টাকা আমি নিয়ে আসছি 100 আর ভ্যান ভাড়া 10 টাকা। खत्म, बाय बाय। সকালতে 4 পাম্প ঘুরিয়ে 1000 টাকার তেল নিয়েছি, আর এই জায়গাতে কিছু নিলে ফুলে যেত, কিন্তু এ চাচার ভাব ভালো না, মায়ের খেতে পারি। চাচা তেল আমার লাগবে না। তেল তোর লাগবে না? এই তেল তোর লাগবে না, তাহলে তুই লাইনই দাঁড়াই করতি। ছেলে তোমাকে তলায় সিন্ডিকেট তৈরি হচ্ছে।